আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, আজকে এই ডিজাইনটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর এটাকে আপনারা যে কোনো কিছুর জন্য বানাতে পারেন, কুশন কভারের জন্য বানাতে পারেন, টেবিল ম্যাট বা টেবিল রানার, সব কিছুর জন্যই ব্যবহার করতে পারবেন বানিয়ে। তো চলুন দেখে নিই আমি কিভাবে এটা তৈরি করে ফেলেছি। এটা বানানো আপনার অনেক সহজ, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। আর এর জন্য কিন্তু আমি এখানে 9 তার সুতা নিয়ে নিয়েছি, আর আমি এখানে 12 নাম্বার কাটা নিয়ে নিয়েছি। আমি প্রথমে কাটার সঙ্গে সুতাটাকে আর কি আটকিয়ে নিচ্ছি এভাবে করে। এরপর আমি এখানে 8টি চেন করে নেব। আটটি চেন করার পরে আমাদের প্রথম যে চেনটা আছে সেই চেনের মধ্যে দিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব। প্রথম চেনটার ভেতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম। এখন আমি এখানে 5টি চেন করব। 3টি চেন সমান একটা ডাবল ক্রোশি, আর আমার এখানে 2টা চেন আমি এক্সট্রা নিয়ে নিলাম। এখন আমি ডাবল ক্রোশি করব। এখানে একটা ডাবল ক্রোশি করলাম, 2টা চেন। আমাকে কিন্তু এইভাবে করে এই কাজটির মোট 8টি ঘর করে নিতে হবে। তো যেহেতু আমি এখানে প্রথমে 5টা চেন করেছি, 2টা চেন এক্সট্রা নিয়েছি, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশি আমার এখানে ধরা হয়েছে। তো আমি এইভাবে করে আরও 7টি ডাবল ক্রোশি করব মোট আমার। তাহলে এখানে 8টি ডাবল ক্রোশি হবে এবং তার উপরে 2টি করে চেন। তো এই যে এভাবে করে আমি ডাবল ক্রোশি করব, 2টা চেন করব, আবারও এই একই লুপের মধ্যে আমাদেরকে কাজ করতে হবে। একটা করে ডাবল ক্রোশি করব এবং 2টা চেন, আবারও একটা ডাবল ক্রোশি, 2টা চেন। এভাবে করে এই রাউন্ড আমি কমপ্লিট করে নেব। আমাকে মোট এখানে 8টি ঘর করে নিতে হবে। একটি করে ডাবল ক্রোশি এবং 2টি করে চেন। 1 2 3 4 5 6 7, আর একটি করে নেব। 1 2 3 4 5 6 7 8। এখন আমার এখানে 8টি ঘর হয়ে গেছে। আমি এখান থেকে 1 2 3 নাম্বার ঘরের মধ্যে গিয়ে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। স্লিপ স্টিচ করার পরে পরবর্তী যে সামনে ঘরটা আছে সেই ঘরের মধ্যে গিয়ে আমি আরো একবার এখানে স্লিপ স্টিচ করে নিচ্ছি। এবার এখানে 3টা চেন করে নেব। 3টা চেন করার পরে একই লুপের মধ্যে এই ঘরের মধ্যে আমি আরো 3টা ডাবল ক্রোশি করে নেব। মানে মোট আমার এখানে 4টা ডাবল ক্রোশি হবে। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশি, আমি আরো 3টা ডাবল ক্রোশি এখানে করে নিচ্ছি। তাহলে আমার মোট 4টা ডাবল ক্রোশি হয়ে গেল এবং এখানে একটি চেন করে নিলাম। আবারও পরবর্তী ঘরের মধ্যে গিয়ে প্রথমে 4টা ডাবল ক্রোশি, এবং একটি চেন। আবারও পরবর্তী ঘরে 4টা ডাবল ক্রোশি এবং একটি চেনের একটা স্পেস নিতে হবে। এভাবে করে প্রত্যেকটা ঘরের মধ্যে গিয়ে আমরা 4টি করে ডাবল ক্রোশি করব এবং একটি করে চেনের একটা স্পেস নেব। তো আমাদের এই রাউন্ড আমরা এইভাবে করে কমপ্লিট করে নেব। প্রতিটা ঘরে 4টা করে ডাবল ক্রোশি এবং একটি করে চেনের একটা স্পেস। তো এই যে এভাবে করে আমার এই রাউন্ড কমপ্লিট হলো। আমি লাস্টে একটা চেন করে নিচ্ছি এবং এখানে যে প্রথম 3 নাম্বার চেন উপরের এই চেনের মধ্যে গিয়ে আমি এখানে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। এখানে স্লিপ স্টিচ করার পরে আবার 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করার পরে আমরা যে ঘরে 3টা চেন হয়েছে, মানে একটি ডাবল ক্রোশির উপর কিন্তু 3টা চেন হয়েছে, সেই ঘরে কাজ না করে পরবর্তী ঘরে গিয়ে আবারও একটা ডাবল ক্রোশি করে নিচ্ছি এবং আবারও পরবর্তী ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশি। মানে আমাদের 4টা ডাবল ক্রোশির উপর 4বার ডাবল ক্রোশি হতে হবে। তো আমি এখানে ডাবল ক্রোশিগুলো করে নিলাম। এবার আমি এখানে 11টি চেন করব। 2 3 4 5 6 7 8 9 10
11টি চেন করার পরে আমরা আবারও এই যে চেন 1 এই স্পেসটা বাদ দিয়ে পরবর্তী আমাদের ডাবল ক্রোশে যে আছে সেই ডাবল ক্রোশের উপর কাজ করব। মানে আমার আবারও 4টি ডাবল ক্রোশের উপর 4বার ডাবল ক্রোশি করে নিচ্ছি। আমাদের বাকি 4টা ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশি করে নিচ্ছি। এবার আমি এখানে ডাবল ক্রোশি করার পরে 5টি চেন করব। 5টি চেন করে নিলাম এবং আবারও পরবর্তী ডাবল ক্রোশের উপরে গিয়ে ডাবল ক্রোশি করে নেব। মানে আবারও আমাদেরকে 4টি ডাবল ক্রোশের উপরে 4বার ডাবল ক্রোশি করে নিতে হবে। তো এইভাবে এক এক করে ডাবল ক্রোশিগুলো আমি করে নিচ্ছি। এবার আমি এখানে আবারও 11টি চেন করব। চেন আবারও পরবর্তী যে 4টা ডাবল ক্রোশি আছে সেই 4টা ডাবল ক্রোশির উপরে একটি একটি করে ডাবল ক্রোশি করে নেব। এবং আবারও এখানে 5টি চেন। এখানে একটি করে ঘরে আমরা করব 11টি চেন, পরবর্তী ঘরের মধ্যে গিয়ে 5টি চেন, আবারও 11টি চেন, পরবর্তী ঘরে 5টি চেন, আবারও করব 11টি চেন, 5টি চেন। এভাবে করে এই রাউন্ডটা আর কি কমপ্লিট করে নিতে হবে। তারপর এটা কমপ্লিট করার পর ঠিক এটা শেপটা আসবে এইরকম। এটা কমপ্লিট হলে আপনারা দেখতে ঠিক এইরকম হবে, মানে এটা একটা স্কোয়ার শেপে চলে আসবে। তো আমি এই রাউন্ডটাও ঠিক এভাবে কমপ্লিট করে দেন আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার এই রাউন্ড এভাবে করে কমপ্লিট হলে আমি এখানে লাস্টে 5টা চেন করেছি এবং এখান থেকে উপরে 3 নাম্বার চেনের মধ্যে গিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব। তাহলেই হয়ে গেল আমাদের একটা কমপ্লিট। তো এবার আমি দেখাবো কিভাবে আমি এটার সঙ্গে জয়েন করব। তো এখানে জয়েন করার জন্য আমি প্রথমে কয়েকটি ঘর করে নিয়েছি। এখানে আপনারা চাইলে ঘর না করে শুরু থেকে একদম জয়েনটা করে নিতে পারেন, মানে একদম এই যে 11টি চেনের স্পেস, তারপর 5টি চেনের, তারপর 11টি চেনের স্পেস, ঠিক এভাবে করে জয়েনটা এখানে করে নিতে পারেন। তো আমি এই ঘরগুলো আগে করে নিয়েছি। এখানে করে নেওয়ার পরে আমি এই যে এখানে লাস্টে 11টি চেন না করে এখানে প্রথমে 6টি চেন করেছি। আমার কিন্তু আগের রাউন্ডে আগের ঘরে 5টি চেনের ঘর গেছে, তার মানে আমার এখানে আসবে 11টি চেনের ঘর। তো আমি এখানে 11টি চেন না করে প্রথমে 6টি চেন করে নিয়েছি এবং আমাদের যে এখানে 11টি চেনের একটা ঘর আছে এটার মধ্যে আমি এই সুতাটাকে আর কি নিয়ে যাব। প্রথমে নিয়ে গেলাম। তো এখানে আমার বাকি যে 5টা চেন, সেই 5টা চেন আমি এখানে করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমি আবারও ঠিক আগের মতো করে 4টি ডাবল ক্রোশির ওপরে 4বার ডাবল ক্রোশি করে নেব। এরপর আসে আমাদের আবারও 5টা চেনের স্পেস। তো 5টা চেনের স্পেসে কাজ করার আগে আমাদেরকে কিন্তু প্রথমে 3টা চেন করে নিতে হবে। 1 2 3, 3টা চেন করে নিলাম। এবার আমরা 5টা চেনের স্পেসের মধ্যে দিয়ে এটাকে নিয়ে যাব এবং বাকি 2টা চেন এখানে আমরা করে দেব। তারপর ঠিক একইভাবে আবারও পরবর্তী ডাবল ক্রোশির উপরে 4বার ডাবল ক্রোশি করে নেব। এখন আবারও কিন্তু আমাদের 11টি চেন করতে হবে। তো সেখানে আমরা প্রথমে 6টি চেন করে নেব। 6টি চেন করার পর 5টি চেন বাকি থাকে। তো আমরা আবারও এই যে পরবর্তী যে 11টি চেনের স্পেস এটার ভিতর দিয়ে আর কি এটাকে শুধু নিয়ে আসব এবং বাকি 5টি চেন করে নেব এবং আবারও আমাদের যে এখানে 4টি ডাবল ক্রোশি সেই 4টির উপরে 4বার ডাবল ক্রোশি করে নিচ্ছি। যেহেতু আমাদের এখানে 11টি চেনের স্পেস গেছে, এখন আমাদের এখানে 5টি চেন করতে হবে। যেহেতু এই সাইডে কোনো জয়েন নেই, তো আমরা সরাসরি 5টি চেনই করে নিলাম এবং এই যে পরবর্তী যে 3টা চেনের
উপরের দিকে 3টা চেন, সেই চেনের সঙ্গে গিয়ে আমরা এখানে একটা স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ নেওয়ার পরে এখানে একটা চেন করে নিচ্ছি এবং এখান থেকে আমরা এই সুতাটাকে কেটে দেব। এরপর আপনারা ইচ্ছা করলে সুতাগুলোকে যেভাবে করে পেছনের কাজের মধ্যে আর কি নিয়ে নিতে পারেন। ভিডিওতে কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার বা আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমি এবার দেখাবো আপনাদেরকে আমি কিভাবে এই সাইডে জয়েন করব। যখন আপনারা এই সাইডগুলোতে জয়েন করবেন ঠিক একইভাবে এই ঘরগুলোতে জয়েন করে নেবেন। এবার আমি দেখাবো আমি কিভাবে এই পাশে জয়েন করব। রাউন্ডের আমি জয়েনের জন্য এখানে আমার এই যে লাস্ট এই যে রাউন্ডটা করে নিয়েছি, এখানে 4টি ডাবল ক্রোশের উপর 4বার ডাবল ক্রোশি করে নিয়েছি। এখন আমি এখানে 11টি চেনের জায়গায় প্রথমে করে নেব 6টি চেন, ঠিক আগের মতো করেই 6টি চেন করে নেব। 6টি চেন করার পরে আমাদের কিন্তু জয়েন্টটা যেহেতু এই পাশ থেকে করতে হবে, এখানে হবে, এখানে হবে, দেন এখানে হবে। তো প্রথমে এই যে এই ঘর থেকে আবারও 6টি চেনকে আমি নিয়ে নিচ্ছি 11টি চেনের স্পেসে এবং এখানে বাকি 5টা চেন আমি করে নিচ্ছি। করার পরে আবারও ঠিক একইভাবে পরবর্তী যে ডাবল ক্রোশিগুলো আছে সেই ডাবল ক্রোশির উপর একটি একটি করে ডাবল ক্রোশি আমি প্রথমে করে নেব। এরপর আমি আবার এখানে 5টি চেনের ঘরে জয়েন করব। তো এখানে প্রথমে 3টা চেন করে নিলাম। 3টা চেন করার পরে আমাদের এই যে 5টি চেনের যে গ্যাপ আছে সেই 5টি চেনের গ্যাপের মধ্যে এটাকে আমরা নিয়ে নেব এবং এখানে বাকি 2টা চেন করে দেব এবং একইভাবে আবারও জয়েন করে দেব। আবারও ডাবল ক্রোশিগুলোর উপরে ডাবল ক্রোশি করে নেব 4টা। এখন আবার এখানে করে নেব মোট 6টি চেন। প্রথমে 6টি চেন করে নেব। এরপর আমাদের জয়েনটা হবে ঠিক এইখানে। তো এখানে জয়েন করার জন্য আমাদেরকে যে 2টা জয়েন করে নিয়েছি সেই 2টার একদম মাঝ বরাবর আমরা ধরে নেব। এখান দিয়ে আমরা এটার মাঝখান দিয়ে নিয়ে যাব যেন এটা মাঝখানেই থাকে। এই যে এই মাঝখানের একটা চেনের ভেতর দিয়ে আমরা এটাকে নিয়ে যাব এভাবে করে। তারপর এই যে 6টা চেনের একটা ইয়েটাকে আমরা এটার ভিতর দিয়ে নিয়ে নেব এবং এখানে আরো 5টি চেন করে দেব। 5টি চেন করার পরে ঠিক আগের মতো করে আমরা এখানে গিয়ে 4টি ডাবল ক্রোশির উপর 4বার ডাবল ক্রোশি করে নেব এবং বাকি যে ঘরগুলো আমাদের আছে বাকি সেগুলো আমরা একইভাবে করে নেব, কারণ এদিকে তো আমাদের কোনো জয়েন হচ্ছে না। তো এবার আমরা এই ঘরগুলো এইভাবে করে কমপ্লিট করে নেব। তারপরে আমি আবারও কিভাবে এই পাশে জয়েন করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি এখানে এটাকে কমপ্লিট করে নেওয়ার পরে এখানে আরেকটি কমপ্লিট করে নিয়েছি যেটা কিনা আমি এই পাশে জয়েন করব। তো এখানে জয়েন করার জন্য আমি এই যে 3 নম্বর রাউন্ডের এখানে 4টি ডাবল ক্রোশির উপর 4বার ডাবল ক্রোশি করে নিয়েছি। এখন আমি এখানে আবারও 6টি চেন করে নিচ্ছি। 6টি চেন করার পরে আমরা জয়েনটা যেহেতু এখানে করব তো আমি এখান থেকে ধরে নিচ্ছি। এখানে আমার 11টি চেনের স্পেসে এই যে 6টি চেনকে প্রথমে নিয়ে নেব এবং বাকি 5টা চেন আমি এখানে করে নিচ্ছি। করার পরে আমি আবারও পরবর্তী যে আমাদের একটা চেনের স্পেসের পরে যে 4টা ডাবল ক্রোশি আছে সেই ডাবল ক্রোশিগুলোর উপরে একটা একটি করে ডাবল ক্রোশি করে নেব।
এখানে আমি 9টা সুতা ব্যবহার করছি, আপনারা ইচ্ছা করলে গুটি সুতা বা অন্য যে কোনো সুতা দিয়ে এটা করতে পারেন। আবার এখানে আমার 11টি চেনের কাজ হওয়ার পরে এখানে আমার 5টি চেনের কাজ, তো আমি সেখানে 3টা চেন করে নিচ্ছি এবং আমাদের যে এখানে 5টা চেনের স্পেস, সেই 5টা চেনের স্পেসের মধ্যে 3টা চেনের এটাকে নিয়ে যাব এবং বাকি 2টা চেন এখানে করে নিচ্ছি। এরপর আবারও ডাবল ক্রোশি হবে চারটি ডাবল ক্রোশির উপরে। এরপর আবারও 11টি চেনের কাজ হবে, আমরা এইখানে জয়েন করব, এই মাঝখানে জয়েন করব। এর জন্য আবার এখানে আমরা প্রথমে 6টি চেন করে নিচ্ছি। 6টি চেন করার পরে এখানে আমাদের 3টা পার্ট জয়েন আছে, তারপর এটারও মাঝখান দিয়ে, সবগুলোর মাঝখান দিয়ে আমরা এটাকে ধরে নেব। এভাবে করে নিয়ে শুধু এটাকে, এই সুতাটাকে আমরা এটার ভেতর দিয়ে নিয়ে যাব আর এখানে আবারও 5টি চেন করে দেব। এরপর আবারও ডাবল ক্রোশি, পরবর্তী 4টি ডাবল ক্রোশির উপরে। আশা করি সহজভাবে সবাই বুঝতে পেরেছেন, আর যদি তারপরও কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এবার কিন্তু আমাদের জয়েন হবে এই ঘরে, এই ঘরগুলোতে। তো এখানে কিন্তু 5টা চেনের স্পেস, তো আমি সেখানে প্রথমে 3টা চেন করে নিচ্ছি এবং এই যে 5টা চেনের স্পেসের মধ্যে দিয়ে আমরা এটাকে নিয়ে যাব এবং বাকি 2টা চেন এখানে করে নিচ্ছি। আবারও ডাবল ক্রোশি হবে 4টি ডাবল ক্রোশির উপরে। এবং পরবর্তী যে আমাদের 11টি চেনের স্পেস আছে সেখানে গিয়ে আমরা আবারও জয়েন করব। এর জন্য এখানে আবারও 6টি চেন এবং এই যে 11টি চেনের স্পেস, এই ঘরে আমরা এটাকে নিয়ে যাব এবং এখানে বাকি 5টা চেন করে দিচ্ছি। এবার আমরা ঠিক আগের মতো করে 4টি ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি হবে এবং বাকি যেটুকু রাউন্ড আছে আমরা আগের মতো করে কমপ্লিট করে নেব, যেহেতু এই পাশে কোনো জয়েন হচ্ছে না। আর তো এই বাকি 2টা কাজ আমরা এখানে স্বাভাবিকভাবে আগের মতো করেই করে নেব। তো আপনারা যদি আরো জয়েন করতে চান, আরো বড় করতে চান, সেই ক্ষেত্রে এটাকে জয়েন করে নিতে পারবেন, তো এই সিস্টেমে। আর এদিকে জয়েন করে নেবেন এভাবে করে, যখন এদিকে বাড়াবেন তখনও ঠিক এভাবে করেই জয়েন হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক